আপনার পিছনে হয়তো আপনি 10 গজ আগে আছেন, ওরা 10 গজ পিছনে আছে, কিন্তু হয়রানি দুইজনই হচ্ছে। তো আমরা আসলে এভাবে হয়রানি, কারণ আমরা গার্মেন্টসে চাকরি করি, আমাদের এরকম সম্পদ নাই যে মালিকের সাথে মামলা চালাচালি করব, মালিকের সাথে দ্বন্দ্বে জড়াবো। আমাদের কথা হলো সমস্যা হয়েছে আলোচনার মাধ্যমে সমাধান করবে। পৃথিবীতে সমাধানের প্রধান রাস্তাই হলো আলোচনা। যে কোনো সমস্যার সমাধানের পথ, প্রধান পথটাই হলো আলোচনা। যদি সংঘাত দিয়ে সবকিছু করা হতো তাহলে ওটাকে বলতো ডাকাতি। মানুষকে দুই ভাবে বাটে আনা যায়, একটা হলো শক্তি দিয়ে আর একটা হলো বুদ্ধি দিয়ে বা মানবিকতা দিয়ে, তাই না? দুই ভাবে রাখা যায় না? কিন্তু শক্তি দিয়ে যদি রাখি তাহলে বেশি দিন থাকবে। আর যদি মানবিকতা দিয়ে, মানবতার আদর দিয়ে, স্নেহ দিয়া, বুদ্ধি দিয়া, বিবেক দিয়া যদি করি তাহলে সেইটা কিন্তু স্থায়ী হবে, তাই না? তো আমরা স্থায়ী সমাধান চাই। যদি মালিক আমাদের প্রতি খারাপ ক্ষোভ থাকে, আমরা ওই দিন ওই জায়গায় আলোচনা করবো আমাদের প্রতি কি ক্ষোভ, আমরা কি অন্যায় করছি, ঠিক আছে? আলোচনা হবে। তৃতীয় পক্ষ একজন থাকবে, তিনি তো রায় দিবে, ঠিক আছে? তো রায়টা আমাদের দুই পক্ষ থেকে আগে তো শুনবে, শোনার পরে তো একটা যৌক্তিক রায় দেবে। তারপরে হলো আমাদের যে প্রতিনিধিরা থাকবে তারা হলো সেটা